এখন আমরা জানবো, আজকের ক্লাসে আমরা জানবো ত্রিকোণমিতির যে আমরা রেশিও গুলো জানলাম, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক, সেক ও কট থিটা, এবং বিভিন্ন অ্যাঙ্গেলের রেসপেক্টে মানে থিটার বিভিন্ন ভ্যালুজ এর জন্য এদের মান কিভাবে পরিবর্তন হয় এবং এই মানটা মনে রাখার খুব সহজ উপায়। প্রথমে আমরা শুরু করব জিরো থেকে। আগে জেনে নিই পুরো কিভাবে আমি মনে রাখতে হবে পরীক্ষার সময়, কেন পুরোটাকে কিন্তু মাথাতে করে নিয়ে যেতে হবে। 0 1 2 3 4, সর্বোচ্চ ভ্যালু আসছে 4, তো আমি পুরোটাকে 4 দিয়ে ভাগ করব। এবং প্রত্যেকটাকে রুট করে দেব। এইবার যে ভ্যালুটা আসবে সেটাই হবে অ্যাকচুয়াল ভ্যালু ফর দ্য রেসপেক্টিভ থিটা ভ্যালু। তাহলে এটা আসবে 0, এটা আসবে 1/2, এটা আসবে 1/√2, এটা আসবে √3/2, and এটা আসবে 1। আমি আবারও একটু ব্যাপারটা বুঝিয়ে বলে দিচ্ছি। সাইন থিটার ভ্যালু ফর রেসপেক্টিভ ভ্যালুজ অফ থিটা আমরা কি করে বার করব? প্রথমে 0 1 2 3 4 লিখবো, তারপরে ম্যাক্সিমাম ভ্যালু আসছে 4, সেই 4 দিয়ে সবাইকে ভাগ করে দেব, ভাগ করার পর তার রুট করে দেব, তারপরে যে ভ্যালুটা আসবে সেটাই হবে তার অ্যাকচুয়াল ভ্যালু, সেটাই হবে তার অ্যাকচুয়াল ভ্যালু। সাপোজ সাইন থিটার 0 ডিগ্রিতে মান হবে 0, সাইন থিটার 30 ডিগ্রিতে মান হবে হাফ, এইভাবে জিনিসটা চলতে থাকবে। এই ভ্যালুটাই হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। এবার একটা ভ্যালু বার করা হয়ে গেলে আমি কিন্তু পরের ভ্যালুগুলো খুবই দ্রুতভাবে বার করে নিতে পারি এবং খুবই ইজিলি বার করে নিতে পারি। আমরা যে ভ্যালুটা পেলাম সেটাকেই উল্টো দিক থেকে লিখবো, তাহলে আমরা cos থিটার ভ্যালু পেয়ে যাব। তাহলে উল্টো দিক থেকে লিখলে এটার ভ্যালু কত? 1, এখানে লিখবো 1। এটার ভ্যালু কত? √3/2, তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটার ভ্যালু কত? 1/√2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তারপরে সিমিলারলি cos 60 ডিগ্রির মান হবে 1/2, এন্ড লাস্টলি cos 90 ডিগ্রির মান হবে 0 ডিগ্রি, 0। তাহলে যেটা আমরা sin থিটার মান পেলাম সেটাকে যদি আমি উল্টো ফরম্যাটে লিখি তাহলে সেটা পেয়ে যাব cos থিটা। এবার আগের ক্লাসে আমার কিছুটা বলা হয়নি, তবু আমি বলে রাখছি, tan থিটার ভ্যালু বার করার জন্য আমাদের করতে হয় কি? tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। tan এর ভ্যালু বার করার জন্য sin থিটা cos থিটাকে যদি আমি ডিভাইড করে দিই, sin থিটাকে cos থিটা দিয়ে ডিভাইড করলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে tan থিটার মান। তাহলে tan থিটার মান দেখা যাক। এখানে কত হচ্ছে? 0, sin থিটার মান হচ্ছে 0, cos থিটার মান হচ্ছে 1, তাহলে 0/1 কত হচ্ছে? 0। তারপরে কি হচ্ছে? 1/2 ডিভাইডেড বাই √3/2, নিচে 2 যদি কেটে দিই তাহলে এটা হয়ে যাবে 1/√3। এই ক্ষেত্রে দেখা যাবে দুটোই 1/√2 আছে, তাহলে কেটে পড়ে থাকবে 1। হাতের লেখাগুলো একটু ছোট ছোট হতে পারে, ওই জন্য আমি মুখে বলে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এখানে যদি আমি কাটাকুটি করে দিই তাহলে এটা উপরে কত আছে? sin থিটার মান √3/2 ডিভাইডেড বাই 1/2, তাহলে কত হবে? 2 কেটে যাবে, √3 পড়ে থাকবে। এই লাস্ট যেটা মান আছে tan থিটার মান সেটা হয়ে যাবে 1/0। 1/0 মানে এখানে হয়ে যাবে আনডিফাইন্ড, বা বাংলাতে হয়ে যাবে অসংজ্ঞাত। এটা হয়ে যাবে আনডিফাইন্ড, এটা হয়ে যাবে আনডিফাইন্ড। 1/0 হলে হয়ে যাবে জিনিসটা আনডিফাইন্ড। এইবার এই সেম জিনিসটা tan থিটার যে ভ্যালুটা আমরা পেলাম 0, 1/√3, 1, √3 আর আনডিফাইন্ড, এটাকে যদি আবার ঘুরিয়ে লিখি সেটা আমরা একজনের মান পাবো, সেটা হচ্ছে cot থিটার মান। কেন আমরা বলেছিলাম যে tan এর রেসিপ্রোকাল হচ্ছে cot, বা tan এর উল্টো হচ্ছে cot। তাহলে tan থিটার মান আমরা পেয়ে গেলাম, সেটাকে যদি আমি উল্টে লিখি তাহলে সেটা আমি পেয়ে যাব cot এর মান। তাহলে cot এর 0 ডিগ্রির মান কত হবে? আনডিফাইন্ড। cot এর 0 ডিগ্রির মান হবে আনডিফাইন্ড। তারপর cot এর 30 ডিগ্রির মান কত হবে? cot 30 ডিগ্রির মান হবে √3। cot 45 এর মান কত হবে? 45 এর মান 1ই থাকবে। cot 60 ডিগ্রির মান কত হবে? 60 ডিগ্রির মান হবে 1/√3।
আর cot 90 ডিগ্রির মান হবে এর tan এর যে জিরোর মানটা সেটা হয়ে যাবে 0। তাহলে sin এর ভ্যালু পেয়ে গেলাম, cos এর ভ্যালু পেয়ে গেলাম, tan এর ভ্যালু পেয়ে গেলাম, tan এর উল্টো cot এর ভ্যালু পেয়ে গেলাম। এইবার tan এর যেমন ঘুরিয়ে আমি cot এর ভ্যালু পেয়ে গেলাম, এইবার আমরা দেখতে পারি যে sin কে যদি আমি উল্টে দিই, sin কে যদি উল্টে দিই, যেটা আগেরটাই দেখালাম 1/sin মানে কি থিটা, 1/sin মানে cosec থিটা। তাহলে 1/sin মানে cosec থিটা মানে আমি যদি 0 কে উল্টে দিই, তাহলে 0 কে উল্টালে কি হবে, 0 তলায় কিছু নেই মানে কত আছে, 1 আছে। 0 কে যদি আমি উল্টে দিই তাহলে এটা কি হয়ে যাবে 1/0। এবার 1/0 মানে আমি একটু আগে বলেছি সেটাকে বলা হয় আনডিফাইন্ড। 1/0 মানে সেটাকে বলা হয় আনডিফাইন্ড, মানে সেটার মান অসংজ্ঞাত, অনেক মান হতে পারে, চট করে সেটা বের করা যাবে না, সেই জন্য তাকে বলা হচ্ছে আনডিফাইন্ড। এইবার sin থিটার 30 ডিগ্রি কত ছিল 1/2। 1/2 কে যদি আমি উল্টে দিই সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে 2। 1/2 কে যদি আমি উল্টে দিই সেটা হয়ে যাবে 2। সিমিলারলি 45 ডিগ্রির মান কি ছিল 1/√2, সেটা যদি আমি উল্টে দিই সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে √2। আর তারপরেরটা 60 ডিগ্রির মানটা হয়ে যাবে 2/√3, আর এটা 1 কে উল্টালে 1/1ই থেকে যাবে। তাহলে এইভাবে আমরা sin থিটার মানগুলো, ভ্যালুস গুলো জাস্ট 1/, করে বা রেসিপ্রোকাল করে আমরা কিন্তু cosec থিটার মানগুলো পেতে পারি। সিমিলারলি পড়ে আছে কি sec থিটা, sec থিটা কার উল্টো, sec থিটা উল্টো হচ্ছে cos থিটা, sec থিটা কার উল্টো, sec থিটা উল্টো হচ্ছে cos থিটা। তাহলে cos থিটা যদি আমি উল্টাই 1/1 করলে 1 হবে, তারপর এটা কি হবে, এটা হবে 2/√3, তারপর এটা কি হবে, তারপরটা হবে এটার ভ্যালুটা হবে √2, আর এইদিকে কত আছে cos এর এই ভ্যালুটা কত আছে 1/2, এটা হয়ে যাবে 2, আর এই সাইডেরটা হয়ে যাবে, লাস্টেরটা হয়ে যাবে 1/0 মানে আনডিফাইন্ড। মানে সিমিলারলি এটা বলা যেতে পারে, যদি আমি একবার cosec বার করে নিই, সেই cosecটার ভ্যালু যদি বার করে এবং সেটাকে যদি আমি উল্টো দিক থেকে লিখি তাহলে সেটা কিন্তু আমি পেয়ে যাব sec। ঠিক আগেরটার মতো sin এর মান বার করে সাইনটাকে উল্টো দিক থেকে লিখলে cos এর মান পাচ্ছিলাম, cosecটার মান বার করে cosecটাকে যদি আমি উল্টো দিক থেকে লিখি তাহলে সেটা আমি কার মান পাবো, sec এর মান পাবো। আর যদি আমি tan এর মানটা যদি উল্টো করে লিখি তাহলে সেটা আমি কার মান পাবো, cot এর মান পাবো। আশা করি এই ভিডিওটার পর সবার ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে ভিডিওটা আবার দেখো, যতবার সম্ভব দেখো, অন্তত নিজের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।